আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফাতিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজ সকাল সকাল কলেজে আসতে আমার একটু দেরি হয়ে যায়। আমাদের কলেজ শুরু হয় ৮:১০ থেকে। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, তার জন্য কলেজেও আসতে দেরি হয়ে যায়। তো এখন কলেজে ঢুকে পড়লাম। আজকে আমাদের মোট ৩টা ক্লাস হয়েছে। তারপর আমাদের টিফিন টাইম দিল। তারপর ক্যান্টিনে চলে আসলাম। এখন টোকেন কিনছি ক্যান্টিন থেকে। আমাকে আমার ফ্রেন্ড ফাইজা ভিডিও করে দিচ্ছিল। ওকে আমার অনেক ভালো লাগে, সবসময় আমাকে সাহায্য করে। তো চলো দেখি আমাদের কী কী খাবার আছে। এখানে আমাদের ক্যান্টিনে প্রায় অনেক খাবারই রাখে স্টুডেন্টদের জন্য। পিৎজা, বার্গার সব কিছুই আছে, মোটামুটি সবই পাওয়া যায়। তো এইখানে আমাদের কলেজের ক্যান্টিনের আঙ্কেলটা বলছিল ওনাকেও সহকারে ভিডিও করার জন্য। তারপর আমরা ক্যান্টিনটা ঘুরিয়ে দেখালাম আপনাদের। আমাদের এই ক্যান্টিনটা নতুন করেছে, কিছুদিন আগেই খুলেছে। এখানে প্রায় সব কিছুই পাওয়া যায় মোটামুটি। তো আমরা কিছু খাবার কিনে নিয়ে ফেললাম। এখানে আমরা সব ফ্রেন্ডরা। তারপর আমাদের বাকি ফ্রেন্ডরা অন্য একটা টেবিলে বসে খাবার খাচ্ছিল। আমরা পাশের আরেকটা টেবিলে বসলাম। আমাদের সাথে আমাদের মিস ওনারাও বসেছিলেন, ওনারাও খাবার খাচ্ছিলেন। তারপর আমিও খাবার খেলাম। খাবার খেতে খেতে সবার সাথে গল্প করছিলাম। এখানে গল্প করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায়। সিঙ্গারাটা অনেক গরম ছিল। খেতেই ভালোই ছিল মোটামুটি। ওরাও খাচ্ছিল সামনে বসে। ফাইজা হাই দিল সবাইকে। তারপর আমি একটু নিজেকে দেখছিলাম। তো এখানে সবাই আমরা একসাথে বসেছিলাম। এই যে আমাদের ক্যান্টিনটা খুবই বড়। ওই পাশে টেবিল আমাদের বাকি বন্ধুরা ওয়াশিংও হয়ে দিচ্ছিল। এখানে সবাই বসে। তারপর আমরা আবার কাউন্টারে এসে খাবারগুলো দেখছিলাম, নিচ্ছিলাম এখান থেকে। তো এই হচ্ছে আমাদের ক্যান্টিন। তারপর আমরা ফ্রেন্ডরা সবাই বসে গল্প করছিলাম। অনেকটা সময় এখানেই পার হয়ে যায় আমাদের। এখানে অন্য স্টুডেন্টরা পড়ছিল। তারপর আমরা ক্যান্টিন থেকে বের হয়ে আসলাম। এখন ক্লাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ভেতরের ক্যাম্পাস। আমাদের কলেজে মোট 2টা ক্যাম্পাস আছে, একটা ভেতরে একটা বাইরে মাঠ। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের স্যার মিসরা। আমরা শুনলাম আমাদের নাকি ক্লাস আর হবে না, কারণ আমাদের সামনে পরীক্ষা। তো আমরা আইটি রুমের সামনে এসে পড়লাম, কারণ আমাদের রিসিট নেওয়ার দরকার ছিল। এখানে এসে দেখি অনেক ভিড়। তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। ওই পাশে হচ্ছে আমাদের ক্যান্টিন, ওইখান থেকে আমরা মাত্র আসলাম আমি আর ফাইজা। এখানে প্রচুর ভিড় ছিল, কোনো মতেই নেওয়া যাচ্ছিল না। তো আমাদের বাকি ফ্রেন্ডরা রিসিট নিয়ে ফেলেছে। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই হচ্ছে আমাদের কলেজ। আমাদের কলেজটা প্রায় অনেক বড়। তারপর আমরাও রিসিট নিয়ে কলেজ থেকে বের হয়ে আসলাম।
আমরা আমাদের কলেজের গেটের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালাম, গল্প করছিলাম দাঁড়িয়ে আমরা সবাই। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড ফাইজা। আমি কলেজে আসলে ওর সাথেই ঘোরাফেরা করি বেশিরভাগ সময়। তো এই হচ্ছে আমাদের ভিতরের গেট আর ওইটা সামনের গেট। এই যে আমাদের বাহিরের ক্যাম্পাস, এই সাইডেও একটা গেট, আবার ওই সাইডেও একটা গেট আছে। তো আমাদের কলেজের প্রিন্সিপাল এসে পড়েছে। তারপর আমরা কলেজ থেকে বের হয়ে আসলাম। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলেজের সামনেই বরাবর তাকালে চোখে পড়ে টঙ্গী সরকারি কলেজ। দেখতেই পাচ্ছেন দুপাশে প্রচুর ফুলের দোকান। আমি প্রতিদিন কলেজে আসতে যেতে দেখি, আমার কাছে অনেক ভালো লাগে এই ফুলের দোকানগুলো, এবং ফলের দোকানও রয়েছে। এই মার্কেটটাকে বলে পাইলট মার্কেট। তারপর আমরা হাঁটতে হাঁটতে প্রায় রাস্তার সামনেই চলে আসলাম। ওরা এখন গাড়ি নিয়ে বাসায় চলে যাবে। ওদের বাসার রাস্তা আর আমার বাসার রাস্তা আলাদা, তার জন্য ওদেরকে এখানেই বিদায় দিতে হলো। তারপর আমি এগিয়ে চলছি। এই রাস্তাটার মধ্যে প্রচুর দোকানপাট রয়েছে। গাইস, আরেকদিন সময় পেলে আপনাদের এই দোকানগুলো ঘুরিয়ে দেখাবো। এখানে কি কি পাওয়া যায় বিস্তারিত জানাবো। আপনারা কে কে টঙ্গীতে থাকেন কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করবে। তো গাইস, এই রাস্তায় আজকে প্রচুর জ্যাম ছিল, অনেক শব্দ হচ্ছিল। আমি জানি না আমার কলেজ ছুটির সময় কেন প্রতিদিন এত বেশি জ্যাম লাগে। তো যাই হোক, তারপর আমি সামনে এগিয়ে গেলাম, রাস্তাটা পার হব তাই, কারণ আমার রাস্তার ওই পারে গিয়ে গাড়ি নিতে হবে বাসায় যাওয়ার জন্য। আজকে রাস্তায় প্রচুর গাড়ি, তার জন্য রাস্তা পার হতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তারপর কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর একটা অটো পেলাম, উঠে পড়লাম আমি। তারপর কিছু রাস্তা সামনে এগিয়ে দেখি আরও বেশি জ্যাম। প্রায় প্রতিদিনই দেখি অনেক জ্যাম থাকে রাস্তাটায়। তারপর আমি এসে পড়লাম আমার বাসার রাস্তার সামনে। গাড়িতে ওঠার পর থেকেই বাতাসে আমার প্রচুর ঠান্ডা লাগছিল, অনেক জোরে বাতাস বইছিল। তারপর রাস্তা পার হয়ে এসে পড়লাম আমাদের বাসার গলিতে, এসে পড়লাম আমাদের বাসার সামনে। এখন আমাদের ফ্ল্যাটে উঠে বাসায় গিয়ে ফ্রেশ হব। কলেজ থেকে এসে অনেকটা টায়ার্ড লাগছে। এখন গোসল করে ফ্রেশ হয়ে লাঞ্চ করব, তারপর আবার পড়তে বসতে হবে, কারণ আমাদের 11 তারিখ থেকে টেস্ট এক্সাম শুরু হবে। অনেক টেনশন লাগছে পরীক্ষার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমার পরীক্ষা যাতে ভালো হয়। তো এখন মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। এটা হচ্ছে আমার রুম। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে তুলবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।